অনেকেই আমার কানেকশনে যারা আছেন তারা ঠিক বায়োডিগ্রেডেবল ফ্যাক্টরি কেমন হয়, কিভাবে রান করে, এই বিষয়টা দেখতে চান। তো আসলে জনে জনে সবাইকে তো আর ফ্যাক্টরি দেখানো সম্ভব হয় না। এই জন্য আমি আজকে এই ভিডিওতে এসেছি যে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের ফ্যাক্টরি বা মেশিনারিজ এটা কিভাবে চলে সেই বিষয়টাকে দেখানোর জন্য, যাতে এই আমার মাধ্যমে হাজার হাজার মানুষ বায়োডিগ্রেডেবল ফ্যাক্টরি দেখার সুযোগটা পাই। আমি যেটা বলি, এই বায়োডিগ্রেডেবল কি, বায়োডিগ্রেডেবল হচ্ছে এক ধরনের পচনশীল জৈব যৌগ। এটা ভুট্টার দানা বা কর্নস্টার্চ থেকে তৈরি হয়। শুধু ভুট্টার দানা না, ভুট্টার দানার থাকে পিএলএ, পিডিএটি এসবগুলো থাকে। আমরা একটা দানা দেখছি জৈব যৌগ, যেটা প্লাস্টিকের দানার মতোই দেখতে অনেকটা, কিন্তু প্লাস্টিকের দানা না। এটা কিন্তু মাটিতে যদি আমরা এটা ফেলে রাখি, এটা 6 মাসের মধ্যে এটা মাটির সাথে মিশে যাবে, এটা কোনো অস্তিত্ব থাকবে না। এই দানাটা ভুট্টার দানা থেকে তৈরি হয়, আগে বলেছি। ভুট্টার দানা থেকে তৈরি হওয়ার কারণে এটার 6 থেকে 1 বছরের মধ্যে এটার মেয়াদ থাকে। তো এই ব্যাগের বিভিন্ন ধরনের ক্যাটাগরি হইতে পারে। তো এখানে আমরা একটা ব্যাগ দেখাবো। এই ব্যাগটাকে আমরা বলি টি শার্ট ব্যাগ। টি শার্টটা কি, যেখানে এই হ্যান্ডেল থাকে, এই যে হাত দিয়ে এইভাবে হ্যান্ডেল দিয়ে ধরে নিয়ে যাওয়া যায়, বা অনেকে এটাকে শপিং ব্যাগও বলে থাকে। এই ধরনের একটা ব্যাগ। এখানে যে আমি প্লাস্টিক না, এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব ব্যাগ বা কম্পোস্টেবল, 100% কম্পোস্টেবল ব্যাগ এটা। এই ব্যাগটা তৈরি করা হয়েছে একটা মেডিসিন শপের জন্য, মোহনা মেডিসিনের জন্য এই ব্যাগটা তৈরি করা হয়েছে। তো এটাকে বলা হয় ডি কাট। ডি কাট এটা এখানে ব্যাগের ভিতরে হাত দিয়ে নেওয়া হয়। ডি কাট এই কিছু দানার মধ্যে কিছু মিক্স করতে। এই ব্যাগ তৈরি করার জন্য যে মেশিনগুলো লাগে, সেই মেশিনগুলোর মধ্যে প্রধান মেশিন হচ্ছে এখানে এই ব্লোয়িং মেশিন। আর এর মাঝখানে একটা মেশিন আছে, এটা হচ্ছে ইনলাইন প্রিন্টিং। ইনলাইন আর অফলাইন প্রিন্টিং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, ব্লোয়িং থেকে ফিল্মটা বের হবে, সেই ফিল্মটা ডাইরেক্টলি এই প্রিন্টিং মেশিনের ভিতর দিয়ে পাস করবে। একই সাথে ব্লোয়িং বন্ধ, প্রিন্টিং বন্ধ, মানে দুটা সিনক্রোনাইজিং একসাথে চলতে হবে। এটাকে বলা হয় ইনলাইন। আর অফলাইন হচ্ছে এখান থেকে ফিল্ম বানানোর পরে অন্য আরেকটা জায়গায় গিয়ে অন্য একটা মেশিনে প্রিন্টিং করা, ওটা হচ্ছে অফলাইন প্রিন্টিং। তো ইনলাইন প্রিন্টিং, অফলাইন প্রিন্টিং এর সুবিধা অসুবিধা অনেক কিছু আছে, আমরা ওটা হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। এখন যে জিনিসটা আমরা দেখাতে চাই, যে এই ইনলাইন প্রিন্টিংটা এই ব্লোয়িং মেশিনের মাঝখানে বসবে। এখানে যে রোটারি ডাইহেড বলি এটাকে, আর ওইটা হচ্ছে উইন্ডার। এই দুটার মাঝখানে বসবে হচ্ছে ইনলাইন প্রিন্টিং। আর মেন ব্লোয়িং মেশিন হলো এইটা। তো সবচেয়ে মজার বিষয় হলো যে এই বায়োডিগ্রেডেবল ব্যাগের মেশিনে কিন্তু প্লাস্টিকও তৈরি করা যায়। যদিও আমরা প্লাস্টিক তৈরিতে আমরা নিরুৎসাহিত করি, তারপরও মানে তৈরি করা যায়, কিন্তু নর্মাল প্লাস্টিকের মেশিনে বায়োডিগ্রেডেবল তৈরি করা যায় না। এর না তৈরি করার কারণ মানে অনেক কিছু পার্থক্য আছে। এখানে ডাইহেডের বিষয় আছে, এখানে স্ক্রুর বিষয় আছে। মানে নর্মাল প্লাস্টিকের যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক আর বায়োডিগ্রেডেবলের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কিন্তু ডিফারেন্ট। তারপরে টেম্পারেচারের বিষয় আছে। এই কারণে নর্মাল প্লাস্টিকের মেশিনে বায়োডিগ্রেডেবলটা ব্যবহার করা যায় না, বাট বায়োডিগ্রেডেবল মেশিনে ব্যবহার করা যায়। এখানে যদি আমরা একটু দেখাতে চাই, এই মেশিনের মূল পার্ট হচ্ছে এই অংশটাকে বলা হয় স্ক্রু অথবা এক্সট্রুডার। এর ভিতরেই কিন্তু মূল ফাংশনটা ঘরে, টেম্পারেচার ঘরে। এটা হচ্ছে ফিডিং সেকশন। ফিডিং, এখানে অটো লোডার আছে, সরাসরি ব্যাগ থেকে এখানে ফিডিং করা হয়, মানুষ লাগে না এটাতে ফিডিং করার জন্য। আর এটাকে বলা হয় রোটারি ডাইহেড। রোটারি ডাইহেডটা কি, এটা কন্টিনিউয়াস কিন্তু ঘুরতে থাকবে। এই রোটারির সুবিধাটা কি, রোটারির সুবিধা হলো আপনার থিকনেস, এখানে যে ফিল্মের থিকনেস, চতুর্দিকে ফিল্মের থিকনেসটাকে সমান রাখতে সাহায্য করে। আর রোটারি না থাকলে কিন্তু এই ফিল্মের থিকনেস কোথাও মোটা হইতে পারে, কোথাও পাতলা হইতে পারে, এটা আনইভেন হয়। তার মানে আমরা কিন্তু এখানে দুটা মেশিন দেখালাম। একটা হচ্ছে ফিল্ম ব্লোয়িং মেশিন। এই ফিল্ম ব্লোয়িং মেশিন কিন্তু অনেক উচ্চতা হয় ব্যাগের সাইজ অনুযায়ী। এটা মোটামুটি 18 থেকে 20 ফিট, 22 ফিট, 24 ফিট পর্যন্ত উচ্চতা হয়ে যায়। ফিল্ম ব্লোয়িং মেশিন, মাঝখানে হচ্ছে প্রিন্টিং মেশিন। এরপরে যে মেশিনটা লাগে সেটাকে বলা হয়, এটা হচ্ছে নন স্টিচ ব্যাগ মেশিন। অনেকটা রেগুলার প্লাস্টিকের যে বটম কাটিং, সেই বটম কাটিং ব্যাগের মতো, এটাকে বলে নন স্টিচ ব্যাগ মেশিন। বায়োডিগ্রেডেবলের ক্ষেত্রে এটাকে নন স্টিচ বলা হয়। নন স্টিচ বলার মূল কারণটা হচ্ছে, যেহেতু এটা শস্য দানা থেকে তৈরি হয়, ভুট্টার দানা থেকে তৈরি হয়, তার মানে কোনো কারণে এটা রিঙ্কেল পড়ে যেতে পারে। রিঙ্কেল পড়ে গেলে এখানে প্রিন্টিংটা ভিতরে ভাঁজ হয়ে যাবে, নানান ধরনের সমস্যা হতে পারে। নন স্টিচের কাজ হচ্ছে আপনার টেনশনটা, মানে ব্যাগের যে টেনশনটা এত ইউনিফর্ম রাখবে যে
কোথাও ভাঁজ হইতে দিবে না। এই জন্যে বায়োডিগ্রেডেবল ব্যাগ যে মেশিনে তৈরি করা হয় সেই মেশিনটাকে বলা হয় নন স্টিচ ব্যাগ। এটা রেগুলার প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাগটাকে এই মেশিনটাকে বলা হয় বটম কাটিং মেশিন। এটা গেল আমাদের থার্ড মেশিন। আর পরবর্তীতে যে আরেকটা ছোট মেশিন লাগে, ছোট মেশিনটা এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোলিক পাঞ্চিং মেশিন। ভিতরে হাইড্রোলিক অয়েল দেওয়া থাকে। তো এখানে কিভাবে করতে হয়, একটা ডাইস থাকে, এই ডাইস ব্যাগের যে হ্যান্ডেলের যে ডিজাইন করা থাকে সেই ডাইস থাকে। তারপরে চলো এখানে চাপ দেওয়া হয়ে গেল আর এই মাঝখানের অংশটুকু খুলে গেল। তার মানে এটা একটা টি শার্ট ব্যাগ হয়ে গেল। এই ছোট একটা মেশিন লাগে। তার মানে মূলত এখানে 4টা মেশিন মিলে একটা ছোট আকারের বায়োডিগ্রেডেবল ফ্যাক্টরি দেওয়া যায়। আর এর সাথে অক্সিলারি হিসাবে আরো একটা লাগে, সেটা হচ্ছে এয়ার কম্প্রেসার লাগে। এয়ার কম্প্রেসার এটা ঢাকার যে পুরান ঢাকার নবাবপুর বা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে তারা রেডি স্টকে রেখে সেল করে। তো আমি দেখাতে চেষ্টা করলাম যারা বায়োডিগ্রেডেবল ফ্যাক্টরি কেমন হয়, এর মেশিনারিজ কেমন, ঠিক তাদের জন্য আজকে এই ভিডিওতে আসা। আশা করি যে সবাইকে তো আমরা তো আর এই ফ্যাক্টরিতে সবাইকে তো আমরা মানে এভরিডে অ্যালাউ করতে পারবো না। এই আমার ভিডিওর মাধ্যমে যাতে হাজার হাজার মানুষ একটা বায়োডিগ্রেডেবল ফ্যাক্টরি কেমন হয় সেটা দেখতে পারে, এই জন্যই এই ভিডিওতে আসা। তো এতক্ষণ যারা আমার ভিডিওতে ছিলেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।